headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. টোটোর উপরে নিয়ন্ত্রণ আনতে রাজ্য সরকার বারবার জেলা প্রশাসন ও টোটো উৎপাদক সংস্থাগুলির ওপর নির্দেশিকা জারি করে আসছে, কিন্তু তারপরেও দিনকে দিন বেড়ে যাচ্ছে টোটোর সংখ্যা, যার ফলে রাজ্য জুড়ে টোটো যানজটের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বুধবার রানীগঞ্জে টোটো চালকদের রেজিস্ট্রেশন করাতে চাপ বাড়ানোর উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এদিন সকাল 10টা নাগাদ রানীগঞ্জের লাইফলাইন এবং 60 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় এমভিআই দপ্তর। এদিন এমভিআই দপ্তরের টিম রানীগঞ্জ ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। এই অভিযানে মোট 12টি টোটোকে সিজ করে এমভিআই দপ্তর। টোটো রেজিস্ট্রেশন করানোর পর কোনো জরিমানা না নিয়েই টোটোটি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। बकाया लोन वसूली के लिए सख्त कदम उठाते हुए इंडियन बैंक ने बुधवार को दुर्गापुर के बुदबुद इलाके में स्थित सत्यम मार्केटिंग कंपनी की भौतिक संपत्ति पर कब्जा ले लिया। दरअसल यह कार्रवाई इंडियन बैंक की सिटी सेंटर शाखा से संबंधित थी। बताया गया है कि सत्यम मार्केटिंग कंपनी पर इंडियन बैंक का लगभग 98 लाख रुपए का लोन बकाया था। यह पूरी कार्रवाई सरफेसी एक्ट 2002 के कानूनी प्रावधानों के तहत की गई। इस मौके पर इंडियन बैंक के जोनल हेड अनिर्बान दत्त, चीफ मैनेजर प्रवीण कुमार, अमरेश बैसाखिया और रिकवरी एजेंट राजीव बनर्जी भी उपस्थित थे। एडवोकेट अनिंदिता मुखर्जी ने रिसीवर के रूप में कानूनी औपचारिकताएं पूरी की। बताया जाता है कि इंडियन बैंक की टीम ने सबसे पहले सत्यम मार्केटिंग की बुदबुद स्थित संपत्ति पर पहुंची, जहां अधिकृत अधिकारी ने संबंधित संपत्ति की पहचान की और कानूनी दस्तावेजों की पूरी तरह से जांच की। फर्जी दस्तावेजों के जरिए वोटर लिस्ट में अपना नाम शामिल करने की कोशिश करने वालों के खिलाफ चुनाव आयोग ने कड़ी कार्रवाई की चेतावनी दी है। दरअसल चुनाव आयोग ने स्पष्ट किया है कि वोटर लिस्ट के विशेष गहन पुनरीक्षण अर्थात SIR प्रक्रिया के दौरान यदि कोई सरकारी दस्तावेज या पहचान पत्र जालसाजी करते पकड़ा जाता है तो उसे सख्त सजा दी जाएगी। राज्य के मुख्य निर्वाचन अधिकारी के कार्यालय के तरफ से जारी किए गए लिखित बयान में कहा गया है कि SIR के दौरान दस्तावेजों की जालसाजी करने वालों को कानून के अनुसार सजा दी जाएगी, जिसमें जेल और जुर्माना दोनों शामिल हो सकते हैं। आज 10ই ডিসেম্বর বুধবার আসানসোলের বিধানচন্দ্র কলেজ অর্থাৎ বিসি কলেজে মানবাধিকার দিবস অত্যন্ত উৎসাহ ও সচেতনতার সাথে পালিত হয়। এই উপলক্ষে কলেজের অধ্যক্ষ ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায় মানব মর্যাদা, সমতা এবং মৌলিক অধিকারের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে বিভাগের প্রধান ডক্টর অমৃতা ব্যানার্জি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিভাগের অধ্যাপিকা রনিতা ভট্টাচার্য এবং মৌসুমী আশ মানবাধিকার এবং সামাজিক দায়িত্বের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মেরুকরণ ও অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হচ্ছে, এই অভিযোগ তুলে সনাতনী ঐক্য মঞ্চের থানা ঘেরাও। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। সনাতনী ঐক্য মঞ্চের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদেরকে ভুল বোঝানো হচ্ছে, বিশেষ করে হিন্দু ছেলেদের উপর এই কাজ করানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে। আমরা এরই প্রতিবাদের আন্দোলনে নেমেছি। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, যারা এই সমস্ত অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করছে এবং পড়ুয়াদের মস্তিষ্ক বিকৃত করার চেষ্টা করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারই দাবিতে থানায় বিক্ষোভ দেখালাম, স্মারকলিপিও জমা দিলাম। আজ অর্থাৎ বুধবার আসানসোলে PWD অফিসের সামনে কুলটি ব্লক কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভে বিপুল সংখ্যক কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। জানা যায় মূলত এই বিক্ষোভের কারণ হলো নিয়ামতপুর থেকে ডিসেরগড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে। তবে অভিযোগ, প্রশাসনের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। কুলটিতে কংগ্রেস বিভিন্ন স্তরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেছে, স্মারকলিপিও দেওয়া হয়েছে,
কিন্তু কোনো লাভ হয়নি। এই কারণেই আজ তারা পিডব্লিউডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তা মেরামতের বিষয়ে তারা আরো অভিযোগ করেন। তারা বলেন, যখনই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের সাথে কথা বলা হয়, প্রশাসন বলে যে সেখানে একটি জলের পাইপলাইন স্থাপন করা হচ্ছে। শীতের কাঁচা মিঠে রোদ গায়ে মেখে বিকেলে সোয়েটার চাপিয়ে শীত তার আগমন বার্তা জানিয়েছে রাজ্যবাসীকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে শীতের আমেজ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাপমাত্রা আরো কমতে পারে জানা গিয়েছে এমনটাই। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আজ অর্থাৎ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াসের কম। জানা যাচ্ছে এখন কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই থাকবে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 91% মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে, তবে বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। বুধবার শ্রমিক বিরোধী নতুন 4টি শ্রম কোডের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো 12টি ট্রেড ইউনিয়ন সংগঠন ও মোর্চা সংগঠন। এদিন মজদুর অধিকার সংঘর্ষ অভিযান, লাল ঝান্ডা মজদুর ইউনিয়ন, সিএসটিইউ, আইএফটিইউ, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন, এনটিইউআই, দলিত আদিবাসী ও সংখ্যালঘু গণমঞ্চ সহ আরো অন্যান্য শ্রমিক সংগঠনের ইউনিয়নগুলি বিক্ষোভ দেখায়। এদিন এই শ্রমিক সংগঠনগুলি 12 ঘন্টা কাজের বিরোধিতা করেন এবং শ্রমিকদের 8 ঘন্টা কাজের অধিকারের দাবি জানায় এবং আরো অন্যান্য শ্রমিক অধিকারের দাবিতে সোচ্চার হন ও কেন্দ্রীয় লেবার কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন জমা দেয়। এই প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান, আজ 12টা সংগঠনের পক্ষ থেকে 4টি শ্রম কোডের বিরুদ্ধে মিছিল করা হলো। আমাদের দাবি শ্রম কোড বাতিল করতে হবে, 8 ঘন্টা কাজের অধিকার দিতে হবে। শ্রমিক বিরোধী নীতি শ্রম কোডের বিরোধিতা করছি। এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের তরফে ধর্ণা অবস্থান কর্মসূচি নেওয়া হয় দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতরে। কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্ল্যাকেট হাতে মিছিল বের করে প্রশাসনিক প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্ণা মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী ও সমর্থকেরা। এদিন বিক্ষোভকারীরা সরকারের নীতি ঠিক আছে বলে জানান, কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং এদিন তারা নানান দাবি দাওয়া তুলে ধরে সোচ্চার হন। এদিন রাজ্য আইনটিটিইউসির অন্যতম সম্পাদক প্রতাপ বোস জানান, কর্পোরেশনগুলির ভবিষ্যৎ অস্থায়ী শ্রমিকরা। সরকারি নির্দেশিকা অনুযায়ী ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী কম সংখ্যক ড্রাইভাররা এই সুবিধা পেয়েছে। এই বৈষম্য চলতে পারে না। এখানে ম্যানেজমেন্টের ভূমিকা রয়েছে। বেশিরভাগই অস্থায়ী শ্রমিক। জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির গিরমিট কলিয়ারি 10 নম্বর এলাকা থেকে 3 নাবালিকা এবং 3 নাবালক নিখোঁজ ছিল বলে অভিযোগ। জানা যায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অর্থাৎ 9 তারিখ সকাল 9:30টায়। গিরমিট 10 নম্বরের ওই এলাকা থেকে 3 নাবালিকা পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে জানা যায়, 3 নাবালিকা স্কুলে পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু সন্ধে 6টার পরেও বাড়ি ফিরে আসেনি। এরপর 3 নাবালিকার পরিবার এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে এবং কয়েক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরেও তাদের কোথাও পাওয়া যায়নি। এরপর 3 নাবালিকার পরিবার জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। এরপর জানা যায়, 3 নাবালিকার সাথে 3 নাবালকও তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। 3 জনেই গিরমিটের 10 নম্বরের বাসিন্দা। এরপর শ্রীপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.